আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোন ওমানে বর্তমানে অবস্থান করতেছেন, আপনারা এই সুযোগটি কখনোই মিস করবেন না। সময় খুবই কম, কারণ বর্তমানে চলতেছে মে মাস। 2025 সালের এই মে মাস, জুন এবং জুলাই, মাত্র 3 মাস বাকি আছে। আগামী 31শে জুলাই পর্যন্ত আপনারা কিন্তু এই সুযোগটি পেয়েছেন। যারা ওমানে আউটপাস নিতে চান, আউটপাসে যারা দেশে যেতে চান, বা জরিমানা ছাড়া যারা দেশে যেতে চান, বা যারা ভিসা লাগাতে চান, বা যারা মালিক পরিবর্তন করতে চান, এখন আপনাদের জন্য ওমানের সকল কিছু উন্মুক্ত করে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে বারবার আমরা আপনাদেরকে জানিয়েছি, এখনো পর্যন্ত অনেক প্রবাসী ভাইরা এটাকে বিশ্বাস করতে পারতেছেন না, বা অনেক প্রবাসী ভাইরা এটা নিয়ে এখনো পর্যন্ত জানেন না। এর একটি মাত্র কারণ সবার কাছে হয়তোবা আমাদের এই তথ্যগুলি না পৌঁছার কারণে। তাই সবার কাছে দুটি হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে অনেকটা উপকৃত হতে পারে। তো দেখুন, আজকে ওমানের সকল গণমাধ্যমগুলোতে এই নিউজগুলো কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে ইতিমধ্যে। তাই আপনাদেরকে আমি স্লাইড বাই স্লাইড, আপনারা আমার স্ক্রিনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে ওমানের সকল গণমাধ্যমে এই নিউজগুলি প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি যদি বৈধ থাকেন, অর্থাৎ আপনার ভিসা পতাকা বলক নাই, মানে ভিসা শেষ হয়ে গিয়েছে, আপনি বর্তমানে যেই কয় বছরে হোক না কেন, মানে বিগত আপনার যে কয় বছরে হোক না কেন, আপনি যদি ভিসা লাগাতে চান ওমানে, তাহলে জরিমানা ছাড়াই ভিসা পতাকা লাগাতে পারবেন। অথবা আপনি যদি আগের মালিক থেকে বা নতুন কোনো মালিকের আন্ডারে বা নতুন কোনো ভিসা বা নতুন কোনো কাজে যদি আপনি ভিসা লাগাতে চান, সব কিছু পারবেন। সেক্ষেত্রে ওমানের যে শ্রম মন্ত্রণালয়, তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আগে আবেদন করে সব কিছু নিয়ম মাফিক আপনি আগাতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা শুরুতে সানাদ অফিসে যান। সানাদ অফিসে এখনও অনেকে এটা না জানলেও তাদেরকে নিউজগুলো দেখান, এবং পাশাপাশি আপনি যেই ওমানির কাছে আপনি ভিসা পতাকা লাগাবেন, ওরকম একজন ওমানের সাথে সরাসরি কথা বলেন যে আমি কিভাবে ওমানে ভিসা লাগাবো জরিমানা ছাড়া। এই পদ্ধতিটা তাদের কাছে আপনারা খুব গেলে ইজিলি আপনারা করে নিতে পারবেন। 2 নম্বরের কথা হলো, যারা ক্যান্সেলে মানে বাংলাদেশে আসতে চান একেবারের জন্য, চাই আপনার বলকলা হোক, চাই বলক ছাড়া হোক, চাই সারা ভিজিট ভিসায় গেছেন, চাই যারা অন্য দেশ থেকে গেছেন, যেভাবেই গেছেন না কেন, আপনারা যারা ওমান থেকে একেবারে দেশে আসতে চান, অবশ্যই আপনাদের শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে। এখন যারা নিজে নিজে আবেদন করতে না পারেন, তারা অবশ্যই সানাদ অফিসের মাধ্যমে, বা আমাদের অনেক ট্রাভেল এজেন্সি আছে, তারাও মূলত আবেদন করে, তাদের মাধ্যমে আবেদন করে দিবেন। তারা 1 সপ্তাহের মধ্যে আপনাকে যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, তাহলে আপনি টিকিট কেটেই সরাসরি চলে যেতে পারবেন, যদি আপনার কোনো ধরনের জেল জরিমানা বা কোনো ধরনের কেস মামলা না থাকে। আর যদি কেস মামলা জেল জরিমানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আটকে যাবেন এয়ারপোর্টের ভিতরে গিয়ে। আর যাদের কাছে পাসপোর্ট নাই, তারা ওই অ্যাপ্রুভাল পেয়ে গেলে, মানে শ্রম মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভালটা পেয়ে গেলে, আপনারা সরাসরি দূতাবাস থেকে একটি এক্সিট পেপার, মানে ট্রাভেল এক্সিট পেপার অথবা আউটপাসের পেপার আপনাকে দিবে। সেই আউটপাসের পেপারটা নিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের স্মরণে রাখা ভালো, যারা একবার ওমান ত্যাগ করবেন, তারা আবার দ্বিতীয়বার ওমানে প্রবেশ করতে পারবেন না। 3 নম্বর কথা হচ্ছে, যে সমস্ত আমাদের প্রবাসী ভাইরা বলকে আছেন, আপনারা অবশ্যই আগে বলকটা উঠাতে হবে। সেই বলকটা উঠানোর জন্য আপনারা সরাসরি সানাদ অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করে, আপনারা শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে মালিককে আপনারা এটা মুখামুখি হয়ে, তারপরে আপনাকে কেন সে বলক করছে, কিভাবে এটা উঠাবেন, ওদের মাধ্যমে এটা একটা সমঝোতার মাধ্যমে এসে বলকটা উঠিয়ে নেবেন। সেই বলক উঠানোর পরে তারপরে আপনারা সরাসরি ভিসা পতাকা লাগাতে পারবেন। তবে বন্ধুরা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনার বলক শুধুমাত্র আপনি এবং আপনার মালিক ছাড়া এই পৃথিবীতে আর অন্য কেউ উঠিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে অনেকে বলবে যে ভাই আমাকে এত রিয়াল দেন, বা এই টাকা দেন, সেই টাকা দেন। কেউই কিন্তু এই সমস্ত টাকা নিয়ে কখনো আপনার ভিসা পতাকার বলক উঠিয়ে দিতে পারবে না। তাই এই যে সবগুলি প্রসেসিং, ওমানে ভিসা লাগানো, ওমান থেকে তারপরে দেশে আসা বা অ্যাপ্লাই করা, ভাই সব কিছু আপনি কারো আন্ডারে দিয়ে দিবেন না, কারো মাধ্যমে 2 টাকা 3 টাকা দিয়ে আপনি এগুলা করাবেন না। আপনি নিজে স্বয়ং ওই সমস্ত জায়গায় যাবেন, চাই সানাদ অফিসে যাওয়া লাগুক, দূতাবাসে যাওয়া লাগুক, শ্রম মন্ত্রণালয়ে যাওয়া লাগুক, আপনি সব জায়গায় যান। কারণ বর্তমানে যেহেতু বৈধ হওয়ার সুযোগ দিছে, কোনো পুলিশ আপনাকে ধরবে না। আপনি যদি ভিসা পতাকা লাগাতে চান, কোনো পুলিশ চেক করলে যে আমি ভিসা পতাকা লাগাবো, সব কিছু করবো,
আমাকে তুই ছেড়ে দে, কেউই আপনাকে ধরবে না। অতএব আপনি নিজে নিজে সব জায়গায় যান, সব জায়গায় তদারকি করেন। আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন এবং সব কিছুর একটা সুন্দর ব্যবস্থা করতে পারবেন। আর এই সুযোগটি শেষ হয়ে গেলে আর কখনো ফিরে আসবে না। অতএব এই সুযোগের ভিতরে আপনারা কাজে লাগান।